আমি একবার ডুমুরিয়া থানার আওতাভুক্ত সাজিয়ানা মাদ্রাসা থেকে ওয়াজ মাহফিল শুনে বাসায় ফিরছিলাম। তখন রাত আনুমানিক 2টা। বাগানের রাস্তা, ভারী রাত, কোনো গাড়ি ঘোড়াও নেই। আমার বাড়ির পথে আসতে বেশ বড় একটা বাগান বাঁধে। আমি চলতে চলতে সেই বাগানে পৌঁছালাম, কিন্তু এসেই আমার শরীরটা বেশ ভারী হয়ে গেল। আমি বাগানটি পার হওয়া শুরু করলাম। রাস্তার 2 ধারে ছিল 2টি বড় বড় বাঁশবন। আমি নির্জন নিরালায় বেশ বড় বড় পায়ে চলতে থাকলাম। হঠাৎ আমার সামনে সাদা ধোঁয়ায় চারিদিক আচ্ছন্ন হয়ে গেল। আমি ভাবলাম, হালকা শীতের সময় তো, হয়তো কুয়াশায় চারিদিক ঘিরে ফেলেছে। এমনকি নিজের পা পর্যন্ত দেখা যাচ্ছিল না। পথ দেখা তো অনেক দূরের কথা। আমি চলতে থাকলাম অনেক কষ্ট করে। বেশ কিছু পথ এগিয়ে গেলাম, যেই দেখলাম ধোঁয়া আর নেই। আমি ভাবলাম, যাক, আল্লাহ বাঁচিয়েছেন। কিন্তু হঠাৎ সামনে দেখতে পেলাম এক হুজুরকে, যার বিশাল লম্বা পাঞ্জাবি, মনে হচ্ছে পা ঢেকে ফেলেছে। তখন আমি মনে একটু আশ্বাস পেলাম। ভাবলাম হয়তো হুজুরও ওয়াজ মাহফিল শেষ করে বাসার দিকে ফিরছে। আমি হুজুরকে ডাক দিলাম তার সঙ্গে যাওয়ার জন্য, কিন্তু হুজুর ডাকই শুনছে না। হুজুর হুজুরের মতোই চলছে অবিরাম। আমি কয়েকবার ডাকার পরেও হুজুর যখন আমার ডাকে সাড়া দিল না, তখন আমি তাকে ডাকা বন্ধ করে পিছন পিছন হাঁটতে থাকলাম। কিন্তু দূরের সামনে যেতেই হুজুর চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। আমি ভীষণ ভয় পেলাম, তবু ভয়কে কমিয়ে ডাকাডাকি শুরু করলাম, কিন্তু হুজুরের আর কোনো চিহ্নই নেই। তখন আমি দ্রুত হাঁটা শুরু করলাম। ভাবলাম, যে কোনো ভাবে হোক আমাকে বাড়ি পৌঁছাতেই হবে। এত জোরে হাঁটলাম, প্রায় দৌড়ানোর কাছাকাছি। বাড়ি ধরবো প্রায়, হঠাৎ দেখি সেই হুজুর আবার সামনে। আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। আমি ভয় শরিত হলাম। আমি ওরে বাবা গো বলে চিৎকার মেরে দৌড় দিলাম। এক দৌড়ে বাড়ির আঙিনার ভিতর পৌঁছে গেলাম। তখন আমি বিকট একটি আওয়াজ শুনতে পেলাম। শুধু এতটুকুই বলল ভীষণ মোটা আওয়াজে, এই, আজকের মতো বেঁচে গেলি। সেই থেকে আমি আর কখনো রাতে একা একা বের হই না।